বিসমিল্লাহির রহমানুর রাহিম। আজ আমরা সালাম দেয়া এবং এর উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি। সালাম দেয়া এবং নেয়ার এটি ইসলামিক বৈশিষ্ট্যপূর্ণ আচরণ। আল্লাহ তাআলা এ সংক্রান্ত বিষয়ে একটি জরুরি আদেশ জারি করেছেন। সূরা আন-নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওয়াইজা যখন, হুইতুম তোমাকে কেউ সালাম করবে, বিহাইয়িতিন সম্মান সহ, ফাহাইয়ু তোমরাও তাকে অনুরূপ সম্মান সহ উত্তর দাও, বিআহসানা উত্তমভাবে, মিনহা আও রুদ্দুহা অন্তত সেইটুকু পরিমাণ হলেও। এর সরল অর্থ এইভাবে বলা যায়, কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাদের সালাম করবে তখন তাকে উত্তমভাবে জবাব দাও, অন্তত অনুরূপভাবে তো বটেই। আমরা জানি ইসলাম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল ক্ষেত্রেই মেনে চলার জন্য এক ভারসাম্যপূর্ণ আচরণ বিধিবিধান দিয়েছে ইসলাম। মানুষ সামাজিক জীব, সে সমাজে বাস করে, তাই তার সাথে দেখা সাক্ষাৎ হয়েই থাকে। তাই একে অপরের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে প্রীতি সম্ভাষণ জানানোর জন্য আল্লাহ তাআলা একটি নির্দেশ জারি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম যখন সৃষ্টি হয় তখন তার দৈর্ঘ্য ছিল ৬০ হাত। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে বললেন, আদম যাও, ওই ফেরেশতা মণ্ডলীদের কাছে গিয়ে সালাম দাও। তারা কি উত্তর দেয় তা মনে রাখো, কেননা এই সালাম দেয়া এবং উত্তর দেওয়ার পদ্ধতি তোমাদের এবং তোমার সন্তানদের জন্য প্রযোজিত হবে। সৃষ্টির শুরু থেকে এই সালাম শুরু হয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত এই সালাম পদ্ধতি চলবে। দুনিয়ার সকল সভ্য সমাজেই প্রীতি শুভেচ্ছা জানানোর কোনো না কোনো পদ্ধতি চালু রয়েছে। ইসলামের সালাম শুধু ভালোবাসাই প্রকাশ করে না, এর হকও আদায় করে। মোট কথা, সালামের মধ্যে রয়েছে বিরাট এক ব্যাপ্তি। যেমন, এক, এতে রয়েছে আল্লাহ তাআলার জিকির। দুই, আল্লাহ তাআলার কথা মনে করিয়ে দেয়া সালাম দেওয়ার মাধ্যমে। তিন, মুসলমান ভাইয়ের প্রতি আর এক মুসলমান ভাইয়ের অধিকার ভালোবাসা প্রকাশ পায়। চার, মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা। পাঁচ, মুসলমান ভাইকে এই নিশ্চয়তা দেয়া যে আমার হাত এবং মুখ দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। প্রাক ইসলামী যুগেও আরব সমাজে এই প্রীতি শুভেচ্ছা জানানোর নানা পদ্ধতি প্রথা চালু ছিল। ইমরান ইবনে হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জাহিলি যুগে সালামের স্থলে বলতাম, আন আমালাল্লাহু বিকা আইনান, অথবা আন আমা সাবাহান। তাফসিরে মাঝারিতে পেয়েছি তারা এও বলতো, হায়াক আল্লাহ। ইসলাম আবির্ভাবের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের শব্দগুলো পরিহার করে প্রবর্তন করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আরবি শব্দ, এর অর্থ শান্তি, নিরাপত্তা, অভিবাদন ইত্যাদি ইত্যাদি। ইবনে আরবি আহকামুল কোরআন গ্রন্থে বলেন, সালাম আল্লাহ তাআলার সুন্দর নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম। এর অর্থ আল্লাহ তাআলা তোমাদের সংরক্ষক। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে যে বাক্য দ্বারা পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা, কল্যাণ ও দোয়া কামনা করা হয় তাকে আমরা সালাম বলে থাকি। সালাম দিয়ে একে অপরের শান্তি, কল্যাণ কামনা করা হয়। কোনো মুসলমান ভাইকে চিনি বা না চিনি, ছোট কিংবা বড়, তাকে সালাম দেয়া নবীজির সুন্নত, আর সালামের জবাব দেয়া ওয়াজিব। বাইনুল আহকাম থেকে জানা যায় যে এটি ফরজে কিফায়া। একটি দলকে উদ্দেশ্য করে কেউ যদি সালাম দেয়, সে দলের যে কোনো একজন সালামের উত্তর দিলেই চলবে, কিন্তু সে দলের
কারো নাম নিয়ে যদি সালাম দেয়া হয় তাহলে সেই ব্যক্তিকেই সালামের উত্তর দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। সালামের গুরুত্ব মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা জান্নাতীদের দেখতে এসে সালাম দিবেন। জান্নাতীরা জান্নাতের কাছাকাছি গেলে জান্নাতের দায়িত্ববানরা সেই জান্নাতীদের সালাম দিয়ে অভিবাদন জানাবেন। আল্লাহ তাআলা জান্নাতীদের দেখতে এসে সালাম প্রদান করবেন। আল্লাহ তাআলা বলবেন, সালামুন কাওলান মির রাব্বির রাহিম। ফেরেশতারাও জান্নাতীদের দেখতে এসে তারাও সালাম প্রদান করবেন। জান্নাতীদের যখন জান্নাতের দিকে নিয়ে আসা হবে তখন জান্নাতের দায়িত্বশীলরাও জান্নাতীদের সালাম দিয়ে অভিবাদন প্রদান করবেন। সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এই আলোচনা থেকে এ কথাই বোঝা গেল যে আমার সম্মুখ দিয়ে একজন মুসলমান চলে গেলে আমি সালাম দিলাম কি দিলাম না, সে সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম কি দিলাম না, কিভাবে উত্তর দিলাম, এসব বিষয়ে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে হিসাব নেবেন। কেননা এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ছোটখাটো বিষয়েও হিসাব নিতে খুবই পারঙ্গম। আল্লাহ তাআলা সালামকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা বরকতের প্রতীক হিসাবে আখ্যা দিয়েছেন। এমনকি নিজ গৃহে প্রবেশকালেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কোনো বৈঠকে এসে কথা বলার আগেই তাকে সালাম দিতে হবে এবং কথা বলা শেষ করে উঠে যাওয়ার আগে তাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিতে হবে। বুখারী শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় পদার্পণ করেন তখন তাকে দেখতে অনেক লোক ভিড় করে, আমিও সেখানে ছিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি ভাষণ প্রদান করেন। সেখানে বলেন, হে লোক সকল, তোমরা পরস্পরের প্রতি সালাম বিনিময় করবে, অভাবীদের আহার দিবে এবং রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন নামাজে দাঁড়িয়ে যাবে, তাহলে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম শরীফে আছে, সালাম হলো ইসলামের সর্বোত্তম আমল। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের কোন কাজটি উত্তম? নবীজি বললেন, তুমি অপরকে খানা খাওয়াবে, তুমি যাকে চেনো বা না চেনো তাকে সালাম প্রদান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। আল্লাহ তাআলা আমাদের এই সালাম দেয়া এবং তার উত্তর দেয়া, সঠিকভাবে উত্তর দেয়া তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।